সুন্দর করে ন্যাংটা খুব ভালো লাগে, সত্যি আলাদা লাগছে একদম। আর 1.5 দেখার জন্যই তো ফ্রেন্ডটাও অনেক সুন্দর না। এই যে আমার হ্যাজেল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WB0 রাইডার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি একটু মাঠের দিকে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা। আমার বাইক পিছনে দাঁড়িয়ে আছে হ্যাজেল এখানে। আমি একটু যাচ্ছি আজকে তপনের আশেপাশে, সালাসে যেটা বলা হয়, যেখানে বাইক মডিফিকেশন হয়, আমি সেখানে যাচ্ছি। কারণ আমার বাইকটাতে একটুখানি প্রবলেম হয়ে গেছে, একটু মন মাইন্ডও খারাপ। তার জন্য প্রবলেমটা হচ্ছে যে বাইকটা আমি আমার বাড়ির সামনে রেখে দিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চাগুলো এসে সিটের মধ্যে একদম ব্লেড দিয়ে টেনে দিয়েছে, পুরো সিটটা আমার খারাপ হয়ে গেছে। তো আমি সিট কভার অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, তো ওই সিট কভারটা চলে আসছে, দাদাটাকে আমি ফোন করেছিলাম। তো ওখানে যাব, ওখানে গিয়ে দেখব সিট কভারটা কেমন আসছে। আমি পুরো ইয়ামাহা ব্র্যান্ডের সিট কভার অর্ডার দিয়েছি, তো সিট কভারটা ওখানেই আছে। তো ওই জন্য আমি তোমাদেরকে এখন সিট কভারটা দেখাতে পারছি। অরিজিনাল ব্র্যান্ডেড ইয়ামাহারে দিছি অর্ডার। মালগুলো সেই মাল একদম, মাল ছিড়বি না এগুলো মাল। আচ্ছা দেখ কী করেছে, দেখ। আচ্ছা দেখ, এটা তোর মালদা গেলে ঠিক করে দিবে, 400-500 টাকা খরচ। ওই যে ইয়ে করাবে, কী বলে, রেগুলেশন করে দিয়ে এটা ইয়ের মতো মার দেবে, 40 টাইপের কী যেন একটা মেরে দেয়, PPF করা দিবে আর কি। সব কই এটা কেমন করে ফলে? এটা এটা নাট আছে না, এটা ফুল ভাবে। আর এটার কিছু ব্যবস্থা করবে এটার? এই যে কি বলে, এই যে এটার আগে এটা কিছু না, এর উপরে মারি দেবো। এগুলো কিন্তু ইয়ে হবে না, না নষ্ট হবে না তাড়াতাড়ি? এগুলো নষ্ট হবে না, না কোয়ালিটিগুলো? এগুলো বহুত দিন চলে যাবে, সেই সেট করে রাখলাম। ব্লেড টেলেট না মারলে কিছু হবে না। সামনে না হাই সুন্দর করে ন্যাংটা খুব ভালো লাগে, সুন্দর করে ন্যাংটা খুব ভালো লাগে, गजब बेइज्जती है। ভালো লাগে। তুই মারি না কোন না তো থেকে হাফ প্যান্ট, ওটা দাম আছে বাবা, আইফোন দিয়ে ভিডিও বানাচ্ছি, টাকানি কথা না। नहीं ন্যাংটা করে ছাড়ো তো আমি পাগল জমি। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। আমি তো বলিনি তুই ন্যাংটা থাক। তোর ভিডিও তো ভালো ভিউ যাচ্ছে রে, তোর ভিডিও তো ভালো ভিউ যাচ্ছে। হ্যাঁ রে, হাসি নয়, সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তোমাকে, আর তুমি বলছো তোমার পেনটাও তো অনেক সুন্দর না, পেনটাও তো অনেক সুন্দর না। তুমি ভিডিওটা বানা না বলছি, আমার কিন্তু লজ্জা পাচ্ছে। বিয়ে সাথে হয়ে যাওয়ার লজ্জা কিসের? तेरे बाप को मत सिखा चल। এখানে একটু হাত দাও তো। नहीं বাস, এই তো সুপার। ফিটিং নিবে তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো নিতেই হবে তো, না নিলে তো আবার হবে না। গ্রুপটা খালি একটু দেখে নি। হ্যাঁ
হ্যাঁ ঠিকঠাক আছে কিনা একটু ঠিকঠাকই আছে, আমি একটু চাপা দিতে হবে। আমার গাড়ি তো আবার ডবল স্ট্যান্ড নাই, এটাই ভারী সমস্যা। गजब बेइज्जती है। বুঝছো? ডবল স্ট্যান্ড থাকবে না। এই তো কি ভাঙে চলে গেল। বাস দেখো ফিটিং আছে একদম সুন্দর, সত্যি আলাদাই লাগছে একদম। আলাদা লাগবেই, মালটা R15 দেখার জন্যই তো এটা। আলাদা লাগছে মাইরে, মনে হচ্ছে ওই যে ইয়ের সেটগুলো হয় না, কার্বন ফাইবারের যে মালগুলো হয় ওই রকম। লেদারের মাল মোটরসাইকেল পার্টসের একটা বলে আলাদা। দাঁড়া, ওখানে দাঁড়া একটু। হাফের উপরে তুমি আমাকে যা যা। টেস্ট করে দিও। সত্যি সিটটা ফিটিংটা সেই হয়েছে। তো এই ভিডিওটা আমি শ্যুট করছি নেক্সট দিন, আর কালকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল, তো আশেপাশে তোমরা দেখলে বুঝতেই পারছো একটু কাদা কাদা হয়ে গেছে, আমার বাইকটাও একটু নোংরা হয়ে গেছে। তো ভিডিওটা আমি কালকে শেষ করতে পারিনি, কারণটা হচ্ছে যে কালকে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিলো, তো লাগাতে লাগাতে পুরো বেলাটাই চলে গেল। আমি ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার কারণে আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি। আর সিট কভারটা পুরোটা আমার লাগানো হয়ে গেছে, আমার পিছনে আমার বাইক এখানে দাঁড়ানো আছে। তো আমি এখনই দেখাচ্ছি, ব্যাপার না। তো এখানে আমার বাইক আছে, আমি বাইকটা দেখাচ্ছি। সিট কভারটা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা এখন শ্যামনগরের এখানে চলে আসছি, এটা হচ্ছে শ্যামনগরের মেন হাইওয়ে এটা। আর এই জায়গাটা একটু ফাঁকা দেখলাম, ওই জন্য এখানে চলে আসলাম। এই জায়গাটাতে একটু লোকেশনটা ভালো আছে, তার জন্য। পিছনে একটা ফরেস্টও আছে, ওখানে একটু গিয়ে ছবি টবি তুলতে চাইছি, এখন দেখি কি হয়। তো বেশি আর বকবক করবো না, তোমাদের আমি বাইকটা দেখাচ্ছি। বাইকটা তোমরা দেখো যে সিট কভারটা কেমন লাগছে বাইকে। এই যে আমার হ্যাজেল, আর হ্যাজেল একটু নোংরা হয়ে গেছে, কালকে বৃষ্টি হয়েছে বললাম তোমাদেরকে, তো নোংরা হয়ে গেছে, একটু ইগনোর করো, ওগুলো তোমরা কিছু ধ্যান দিও না। তো মেন জিনিস যেটা হচ্ছে সিট কভারটা, এটা হচ্ছে আমার বাইকের এই সিট কভারটা R15, এটা ভার্সন 4-এর জন্য ডিজাইন করা বেসিক্যালি। আর এটার প্রাইস আমার পড়েছে, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো প্রায় 550 টাকার মতো পড়েছে। আর ডেলিভারি বয়কে আমি 50 টাকা এক্সট্রা দিয়েও দিয়েছিলাম, তো প্রায় 600 টাকার মতো আমার লেগে গেছে। আর কেমন লাগছে, ফিটিংটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। এখানে সিট কভারটাতে এই পিছনে যেটা কাউলটা লাগানো আছে কি না, এই কাউলটাতে এটা হচ্ছে যেটা মেন স্ট্রিপটা, এটা বের করে দিয়েছি, এই জন্য এটা একটু টাইট হয়েছে ফিটিংটা। এটা যদি ভিতরে রাখতাম তো ঠিকই হতো, কিন্তু এটা সবসময় কাজে লাগে আমার, তার জন্য বাইকটাকে পিছানোর জন্য, সামনে এগোনোর জন্য কাজে লাগে আমার, ওই জন্যে আমি এটাকে বাইরে বের করে দিয়েছি। আর এটা বাইরে বের করাটাই ইউজার ম্যানুয়ালে, এটা বাইরে বের করাটাই লেখা ছিল। কয়েকদিনের মধ্যে বাইকটাতে কিছু নতুন নতুন মডিফিকেশান আসবে, তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। বাইকের 1 বছর আমার কমপ্লিট তো হয়ে গেছে অলরেডি, তো এখন আমি মিররগুলোকে চেঞ্জ করব, আর পুরো বাইকে যেটা লাইটের কাজ সেগুলো সব করাবো, ZX টেনারের মিরর লাগাবো, আর বাইকে হ্যাজার্ড যেগুলো ফ্ল্যাশার যা আছে লাইটের কাজ সব কিছু আমি করাবো। এটাই দেখানোর ছিল যে সিট কভারটা ফাইনালি কেমন লাগে, তো এরকম লাগছে। তো ভিডিওটা একটু শর্টই ছিল, আর তোমাদের আমি যেটা দেখানো সেটা দেখিয়ে দিলাম। সিট কভারটা কেমন লেগেছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটাতে এতটুকুই। তোমাদের যদি সিট কভারটা লাগে তোমরা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক এখানে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। এই ভিডিওটা বানানো আমার মেন কারণ এটাই ছিল যে অনেক ভাই আছে যারা আগের থেকে দেখতে চায় যে ফিটিংটা কেমন হবে। আমিও যেরকম আগে দেখতে চেয়েছিলাম যে আমার বাইকে ফিটিংটা কেমন হবে এই সিট কভারটা নিলে, তো আমি অনেক ঘাটাঘাটির পর নিজের রিস্ক নিয়ে আমি সিট কভারটা অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন ফিটিংটা খুব বেস্ট, মানে ভালো হয়েছে আমার জন্য। তো আমি তোমাদের সাজেস্ট করতে পারি তোমরা এই সিট কভারটা নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি ভার্সন 4 থাকে
তো তোমরা নির্দ্বিধায় এই সিট কভারটা নিতে পারো, ফিটিং তোমাদের সামনেই আছে, তোমরা চারিদিকে একদম ফিট বসে গেছে বাইকটা। আজকে ব্লগটা এতটুকুই, আর বেশি দেরি করবো না, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের একটু বাড়ি টাড়ি যেতে হবে, 2-1 ছবি টবি তুলবো। তো চলো ভাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের একটা নেক্সট ব্লগে।